السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد। জি এক ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে জোহরের নামাজ যে সুন্নাত বা নামাজ সময়ের সুন্নাতে এবং সকল নামাজে কি সূরা ফাতিহা পাঠ করতে হবে এ বিষয়ে জানতে চেয়েছেন। জি ভাই, আপনার অবগতির জন্য বলছি যে ইমাম এবং মুক্তাদি এবং একাকী নামাজ যিনি পড়ছেন এমন ব্যক্তি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে সকল রাকাতে। যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে সূরা ফাতিহা, যদি একাকী কেউ নামাজ পড়ে তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজে সূরা ফাতিহা প্রথম 2 রাকাত এবং অন্য একটি সূরা মিলাবে, আর পরের 2 রাকাত শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবে। আর যদি ইমাম সাহেব হন তাহলে তিনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং অন্য একটি সূরা মিলাবেন। আর যদি ইমামের পিছনে মুক্তাদি হয় কেউ তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজে 4 রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবে, শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবে। জি, যিনি আপনাকে ওই কথাটি বলেছেন যে জোহর এবং আসরে শুধুমাত্র কেরাত পাঠ করতে হবে, সূরা ফাতিহা পাঠ করতে হবে ইমামের পিছনে, তিনি একটি মত বলেছেন। এই বিষয়ে 3টি মত পাওয়া যায়। সব থেকে বিশুদ্ধ মত হল যে সকল অবস্থাতে, অর্থাৎ একাকী নামাজ পড়া অবস্থায় ইমাম এবং মুক্তাদি সকলকেই সূরা ফাতিহা পাঠ করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করল না তার নামাজ নেই। অপর একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করল না তার নামাজ অপূর্ণ অপূর্ণ অপূর্ণ। আর এখন পড়ার পদ্ধতি কি দেখবেন যে ইমাম সাহেব যদি জোরে কেরাত করে, যদি এভাবে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে থেমে থেমে পড়া এটা সিক্তা বলা হয়। কথা বুঝতে পেরেছেন? এই ফাঁকখানে পড়ে নেবেন। উনি পড়ে যাচ্ছেন, আপনারা তার ফাঁকে ফাঁকে পড়ে নেবেন। এই যে বিরতি দিচ্ছে যখন, এই তখন। যদি এরকম করে কেউ না পড়ে, যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কোনো বিরতি নেই, তাহলে আপনি নিজে নিজেই মনে মনে পড়বেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে সেটি পাওয়া যায় যে মনে মনে পড়ার কথা বলা হয়েছে। আর যদি এরকম না হয়, তাহলে যদি এরকম হয় দেখেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর ইমাম সাহেব কিছুক্ষণ বিরতি দিয়ে আবার দ্বিতীয় সূরা শুরু করছেন। এই যে এই ফাঁকটার সময় আপনি কি করবেন? পড়ে নেবেন। জি, আমরা সদা সর্বদা হাদিসের উপরে আমল করার চেষ্টা করব। কে কি বলল, কার কোন মাযহাব, আমাদের এটা দেখার বিষয় নয়। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সঠিকতা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।